এখানে একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা চিকেন দিয়ে করে দেখাবো, বোনলেস চিকেন। সেটা হলো চিকেন 65। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করছি, চলুন আমার সাথে। চিকেন 65-এর জন্য যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি, খালি কারি পাতাটা তোলা হয়নি। গাছ থেকে আমি কারি পাতাটা তুলে নিয়ে চলে আসছি। এখানে কারি পাতাটা আমি ছিঁড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে রান্নার ওখানে নিয়ে চলে যাচ্ছি। চিকেন 65-এর জন্য মেইন যেটা লাগবে সেটা হলো চিকেন। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার সবার প্রথমে এটাকে আগে ম্যারিনেট করব, তার জন্য এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটা একটা করে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা হাফ পাতিলেবু নিয়েছি, এটা 1 চামচ মতো রস দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এর সাথে এখানে আমি ফেটিয়ে নিয়েছি টক দই 2 চামচ, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ওপরে যে কোটিংটা হবে সেই জন্য আমি এখানে নিয়ে নেব সমস্ত উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা দিচ্ছি 3 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ। এবার এই ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা 10 মিনিট মতো আমি রেখে দিয়েছি। আপনাদের কাছে সময় থাকলে এটা 1 ঘন্টাও রাখতে পারেন, তাহলে ওপরে লেয়ারটা খুব ভালোভাবে হবে, কোট হবে।
আর এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা যেটা রেডি করলাম এটাও নিয়ে নিয়েছি। এবার একটা একটা চিকেনের টুকরো নিচ্ছি, দিয়ে এই ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে ওপরটা কোট করে দিচ্ছি। এটাকে ভালো করে দেখুন এর মধ্যে কোট করে দিয়েছি, দিয়ে এটা এক্সট্রা যেটা থাকবে সেটা এরকম ঝেড়ে নেবেন, ঝেড়ে নিয়ে এটা রেখে দিচ্ছি। এখানে চিকেনগুলো সবকটা উপরে আমি কোটিং করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, চিকেনগুলো একটা একটা ভাজবো বলে পকোড়াগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে সবকটা চিকেন আমি ভেজে তুলে নিয়েছি দেখুন। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সে তেলটা ঢেলে ফেলছি, 2 চামচ মতো তেল রেখে দিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চামচ রসুন কুচিয়ে নিয়েছি। এবার এই রসুন কুচোনোটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 20খানা মতো কারি পাতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর রসুন, লঙ্কা আর কারি পাতার সঙ্গে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফ্লেভারগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে ধরে যায়। এতে আমি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই চিকেনের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু নোটিফিকেশান পান, প্লিজ ইউটিউবে গিয়ে লিখবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।